পাইনি যে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত অফিসার চোখে ধুমকে নিয়েছে, পুলিশের চোখে নিয়ে দিনের পর দিন একের পর এক অন্যায় করে চলেছে, অথচ কেউ তার সন্ধান পায়নি। এমনকি সে কোনো প্রমাণ সাক্ষী রাখে না। ওকে ধরতে পারলি প্রমোশন আমার পাক্কা, ওকে আমি অ্যারেস্ট করবই। আমিও স্বাধীন বোস, দেখি শুধু পরের দোষ। আমি শান্তিপুর থানার মেজবাবু, নাম আমার সংগ্রাম লেহি। আমি যাকে ধরি তাকেই মারি। বড়বাবু, আজ চুরি তল্লাশি করো, পণ্ডিতের গ্যাংয়ের কাউকে ধরতে পারিনি। ধরতেই হবে। শুনুন লাইরি বাবু, উপর মহলের চাপ বাড়ছে, যে কোনো মুহূর্তে আসতে পারে আমাদের সব আশ্বাস ফেলনাটা। কারণ সবাই চুপ করে থাকলেও কখন অন্যায় কাজ করেনি আমাদের হোম মিনিস্টার। আমার কাছে খবর আছে যে কোনো মুহূর্তে থানাতে ভিজিট করতে পারে উনি। তাহলে তো চাকরি বাঁচানো দায়। যারা ফাঁসির মঞ্চে গেয়ে গেছে স্বাধীনতার গান, যারা ফাঁসির মঞ্চে গেয়ে গেছে স্বাধীনতার গান, সেই শহীদের মাতৃভূমি, সেই শহীদের মাতৃভূমি রক্ষা করতে আমি দেব প্রাণ বলি, রক্ষা করতে আমি দেব প্রাণ বলি, রাখবো ভারতেরই মান। যারা ফাঁসির মঞ্চে গেয়ে গেছে স্বাধীনতার গান, যারা ফাঁসির মঞ্চে গেয়ে গেছে স্বাধীনতার গান, যারা ফাঁসির মঞ্চে গেয়ে গেছে স্বাধীনতার গান। আমি হোম মিনিস্টার শ্যামলতা গাঙ্গুলি, বাংলায় বলি আর ইংলিশে বলি, আমার 100 কথার একটাই মানে, এটাই বাংলা সবাই জানে। আইনের উর্দি পোশাক পরে সরকারের চাল ডাল ধ্বংস করছেন কেন? খেটে খাও বাবা জীবন। কুখ্যাত ক্রিমিনাল পণ্ডিত এখন অ্যারেস্ট হলো না কেন? পণ্ডিতকে কেমন করে ধরবো? পুলিশ দেখলো যার কোনো ছবি নেই, নেই কোনো ঠিকানা, পণ্ডিতর নাম না পদবি সেটাও জানি না। তাই বলছি কি ম্যাডাম, এত চাপ আমাদেরকে না দিয়ে এই কেসের চার্জে যিনি আছেন সেই পুলিশ সুপারের সঙ্গে কথা বলুন। কোথায় কোথায় আপনাদের সেই পুলিশ সুপার মিস পার্বতী রায়? এই নেগের বাচ্চা, বহু কষ্টে তোকে খাঁচাই করেছি, তোর বাচ্চা মরটা এখন আমার হাতে। এনকাউন্টারের আগে সত্যি কথাটা বল। আমি এসপি পার্বতী রায়। আমার নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খায়। সাব্বাস সাব্বাস এসপি সাহেব, এতদিনে তাহলে অপারেশন সাকসেসফুল হলো, শেষে আপনার হাতে ধরা পড়লো মোস্ট ওয়ান্টেড সমাজ বিরোধী পণ্ডিত। না ম্যাডাম, এ পণ্ডিত নয়, এ হলো পণ্ডিতের ডান হাত, হাত কাটা রতন। একেই ফাটিয়ে দিলে পণ্ডিতের সন্ধান পাবো। বল পণ্ডিত কোথায়? আমি হাত কাটা রতন, আমার নিশানা চন্দ্রযন্ত্রের মতন। যতই আমাকে মার না, তবু আমার মুখ থেকে একটাও কথা বেরোবে না। শুনে রাখ, ঝড়ের গতি যেমন শোনা যায় দেখা যায় না, ঠিক তেমন পণ্ডিত সকাল সাজে সবার মাঝে ঘুরে বেড়ায়, নেই তার কোনো ঠিকানা। ও মাই গড, এ তো বলে পণ্ডিত নয়। শুনুন মিস রায়, 1 সপ্তাহের মধ্যে পণ্ডিতের মুখটা আমি দেখতে চাই, যার অপরাধের জন্য সাধারণ মানুষ সরকারের দিকে আঙুল তুলছে, পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে। কথাটা মাথায় রাখবেন ম্যাডাম। জনগণ জানে না আইনের হাতটা কতটা লম্বা, অপরাধীকে মাটির তলা থেকে খুঁজে বের করায় এই খাকি পোশাকটার কাজ। রতন, যদি বাঁচতে চাস পণ্ডিতের সন্ধানটা দে। ভুলে যাস না, দুর্নীতির আঁতুড় ঘর থেকে নাড়ি কাটার পর হাইমা হাতে তুলে দিয়েছে বোমার পিস্তল। 1 ঘন্টার মধ্যে পুলিশের গাড়িতে করে আমাকে ডেরায় পৌঁছে দিয়া, নইলে খবরটা পণ্ডিতের কানে গেলে বোম মেরে থানাটা উড়িয়ে দেবে রে। তোরাই তো এই দেশটাকে বোমা পিস্তলে মানুষদের স্তূপ করে তুলেছি। তোদের বেআইনি আগ্নেয়াস্ত্র শব্দে রাতে শিশুর ঘুম ভেঙে যায়, আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। ম্যাডাম, এই সমস্ত নরপশুরা যদি সে কথা বুঝতো তাহলে রক্তের আত্মা রাঙাতো না, আজকের মণিপুর মালদায় নারীর লজ্জা লুট হতো না। একবার ভেবে দেখেছি কি পার্বতী, কতটা লজ্জা লাগে আমরা নারী হয়ে নারীর লজ্জা রক্ষা করতে পারছি না। একটা কথা মাথায় রাখবেন, ডেমোক্রেসির মূল মন্ত্র ভুললে হবে না, ভুললে হবে না, ভুললে হবে না। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমার নাম শ্যামলতা গাঙ্গুলি।
আমি বাংলায় বলি আর ইংলিশে বলি আমার 100 কথার একটাই মানে এটাই বাংলার সবাই জানে। এই ম্যাডাম, আমাকে একটু জল দাও। কুত্তার বাচ্চা, তোকে জল খাবো? জল ফল ফলোয়া বিরিয়ানি সব দেবো। আগে বল, প্রকাশ্য রাস্তায় ফেলে শিল্পপতি গগনদেবকে কেন মেরেছিস? ও শিল্পের নামে বেকারদের টাকা শোষণ করেছিল তাই। কিন্তু সমাজসেবী সুভাষ সরকার সে কি করেছিল? কেন তোরা দিনের বেলা তার মাথাটা কেটে নিলি? ও শালা সমাজ সেবার নামে এদেশে শিশু নারী বিদেশে পাচার করত, তাই ওর গোল মাথাটা কেটে ফুটবল বানিয়ে খেলা করেছে। বল কি ওই পণ্ডিত, নইলে তোর মাথার খুলিটা উড়িয়ে দেব রে। ম্যাডাম, আপনি জানতে চান, আপনি শুনতে চান পণ্ডিতকে? তাহলে চলুন ম্যাডাম, এক গ্লাস জল খেয়ে লকআপে বসে আপনাকে শোনাবো পণ্ডিতের জীবন কাহিনী। বগলামুখী সর্বদুষ্টনম বচ মুখম পদম স্তম্ভয় জিহ্বা কিলয়ং বুদ্ধিনাশয়ং ওম হ্রীং সুহা ওম হ্রীং সুহা ওম হ্রীং। তোকে বাঁচাবার কেউ নেই, সবাই জানে আমি আমার ছেলে বিল্লা। আমার ভয়ে সত্য মুখ ঢেকে জন্ধ করে পুলিশ প্রশাসন চলে আমার হুঙ্কারে। আমি চরিত্রহীন করে জেলে কুলঙ্গ, আমি ধনঞ্জয় ছিলাম। নাম আমার বিল্লা। তোমার পায়ে ধরে বিল্লা যা, আমরা তো একই পাড়ার ছেলে মেয়ে, সকাল হলে ভাই বোনের মতো ঘুরে বেড়াই, তাহলে কেন আমাকে নষ্ট করতে চাইছো? আমার বাবা জমিদার রূপেন রায়, এই রায় পরিবারের সম্মান তুমি শেষ করে দিও না। এই শালে, এই এলাকা সব আমার যায়। ছোটবেলা বেটা তোর আর বড় হলে আমার লালসার ডায়েরিতে লেখা আছে তোদের মতো কত নারীর নাম। খুন ধর্ষণ মেরা কাম। চল খালি রেডি হ, কামনার ভিড় ছেলে তোর দেহটাকে শেষ করে দি। এই পণ্ডিতের বাচ্চা, মন নিয়ে মাকে ডাক, মা যেন সবার মঙ্গল করে। এখানে কিছু ঘটেনি আর তুইও কিছু দেখিস, কথাটা মাথায় রাখবি। আর বেশি বেগুন বই করলে তোর বোনটার কলেজ থেকে বাড়ি ফিরবে না। ওকে আমি আলু ভাজা ডাল করে দেব। আমি ধনঞ্জয় ছিলাম, নাম আমার বিল্লা। ওম হ্রীং সুহা। কি পূজা, গ্রামের আর 5টা মেয়ের মতো তুমিও আজ ওই হিংস্র পশুর বর্বরতার শিকার হলে পূজা? তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি পুরুষ নও, তুমি কাপুরুষ। যে নারী লজ্জা রক্ষা করতে পারে না, যে মানুষের জীবন বাঁচাতে পারে না, যে অধর্মকে মেনে নেয়, সে কেমন ধার্মিক দেখতে আমার পণ্ডিত। আমাদের এই দেবী মাকে স্পর্শ করার কোনো অধিকার নেই তোমার, কারণ তুমি তো পণ্ডিত নও, তুমি যে পাষাণ পণ্ডিত।
হে দেবী, কি করে বোঝাই? একদিকে ধার্মিকের ধর্ম, অপরদিকে মনুষ্যত্বের কর্ম, এ দুয়ের মাঝে মর্মভেদী বাণী কেন মনে করিলে বিদ্ধ? এতই যদি তুমি জাগ্রত, এতই যদি তোমার মহিমা, তবে কেন কেন আজ মন্দিরে এ নারকীয় হত্যা লীলা? বলো বলো হে মঙ্গলময়ী, এ অমঙ্গলের কারণ কি আমি? যদি তাই হয় তাহলে যোগ্য সূত্র ত্যাগ করি, এ ব্রহ্মটিকা মুছিয়া আজ আজ মন্দির থেকে লইব আমি চির বিদায়। মেঘের পলক চাঁদের ললক কাগজের খেয়া পাচ্ছি, ধুক 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 চাচমা নামক চিলেকোটা থেকে হাসছি। নিজের বাড়িতে ভেজা ভেজা পাই তাতুই তাতুই ভরসা, কাক ভেজা মন জল থই থই রাত্রির বলে ভরসা। আমি তুমি আছি একেবারে হয়ে মিশেছি আলোর বৃত্তি, মম চিত্তে কেঁদে নিতে কেঁদে নাচে, মম চিত্তে কেঁদে নিতে কেঁদে নাচে, মম চিত্তে কেঁদে নিতে কেঁদে নাচে। দিবা তুমি এখানে, আর তোমার পরে তোমাকে চারিদিক খুঁজে বেড়াচ্ছি। জানো দিবা, আমি না আইপিএস পরীক্ষা পাস করেছি, কদিন পর পুলিশে জয়েন করব। এই খবরটা দেবো বলে তোমাকে খুঁজে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। শুনলাম ঠাকুমশার শরীর খারাপ, তুমি এসেছো আমাদের মন্দিরে পূজা করতে। আর কি সুযোগ ছাড়া যায়? এই দিবা এসো না, ছোটবেলার মতো মন্দিরের পেছনে দুজনে বড় বউ খেলে। দেবদাসজি তো শরীরটাকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি স্বপ্নেও ভাবিনি। পারো পারো, তুমি আমায় বিশ্বাস করো, পারো। আমি তোমার বোনকে স্পর্শ করিনি। তাহলে কি করে তোমার সামনের উপর অত্যাচার হলো? এত সাহস কার? তার নামটা বলো দেবা। আমি জানি না জানি না জানি না। বুঝেছি, সাধু বেশ আর পাঁচজনের মতো অসাধু কর্মটা তুমিই করেছো। না, কে লহিবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। আঘাত করার আগে, অপরাধী ভাবার আগে একবার কি ভেবেছ আমার সেখানের পরিস্থিতি? কেঁদো না, আমাকে ছবি না। পারো। চোখের জল বড়ই তরল, কারণ 99 অনুভূতি আর 1 তো জল। সেই অনুভূতির আবছা স্মৃতির মাঝে আজ মিথ্যের কঙ্কাল হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। তুমি বিশ্বাস করো পার্বতী, আমি যে নিরুপায়, আমি যে অসহায়। এ মন্দিরে পুজোর নিয়ম তোমরা কেউ জানো না। এই যে মা বগলামুখী, বাবা বলেছেন, ওরে দেবদাস, সংস্কৃত কলেজ থেকে ধর্মপাঠ শেষ করে ধার্মিক হয়েছিস, পাণ্ডিত্য লাভ করেছিস। তুই যে পণ্ডিত, কিন্তু ভুলে যাস না তুই এই পূজারী ব্রাহ্মণ দেবনারায়ণ চক্রবর্তীর একমাত্র সন্তান। বাড়িতে বাড়িতে পূজা করাই যে তোর কাজ। তাই যা খোকা যা, আজই দিবা চতুর্দশীতে ওই জমিদার বাড়ির পুজোটা সেরে আয়। তবে মায়ের কাছে প্রথম যাচ্ছিস, মায়ের পূজার কোনো বিঘ্ন ঘটাবি না। মনে রাখিস, যতক্ষণ না পূজা শেষ হবে, তুফান এলো, ও পূজা তুই বন্ধ করবি না। আমি তো শুধু তাই করেছি, নিষ্ঠা মনে ভক্তি ভরে মাকে ডেকে আজ আমি হয়ে গেলাম মহাপাপী। দেবদাস, আলো মেঘের আড়ালে সত্যি সূর্যকে ঢাকা যায় না। আসলে অপরাধীকে খুঁজে বের করবই। না না, তাতে কি তুমি তোমার বোন পূজাকে আর ফিরে পাবে? হয়তো পাবো না, কিন্তু আর কোনো পূজাকে অকালে মরতে দেব না। তুমি শুধু ওই নরক পিশাচের নামটা বলো দেবা। না পার্বতী না, তাহলে আমার মা বোনের ইজ্জত রক্ষা করবে কে? আমি তো এই হাতে দেবতার নৈবেদ্য দেওয়া ছাড়া অস্ত্র তুলে ধরতে পারবো না। তাহলে সমাজে শত্রুর মোকাবিলা করব কেমন করে? দেবদাস, এদেশে আইন আছে, আইন শাস্তি দেবে। মনে করো পূজা তোমার বোন। সে আর কেউ নয় পার্বতী, সে ওই এমএলএ ভানু প্রতাপের ছেলে বিল্লা।
খোলা আকাশটি অত ভালো লাগতো কিছু কিছু মেঘ নাম থাকতো, কিছু কিছু মেঘ নাম থাকতো, কিছু কিছু মেঘ নাম থাকতো। লজ্জা 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 লাগে পরিচয় দিতে যে আমি এমএলএ ভানুপ্রতাপের মেয়ে, বাবা দুর্নীতির সঙ্গে যুক্ত, আর দাদাটা একটা বদমাশ লোফার। মত আর মেয়ে মানুষ ছাড়া সে কিছুই জানে না। আমি যে সাংবাদিক, সমাজের রিপোর্ট তুলে ধরবো কি? বারবার আমার ক্যামেরাতে ধরা পড়ছে আমার পরিবারের কুকীর্তির ছবি। ভাবছি এদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে পালিয়ে যাবো অনেক দূরে। কোথায় পালাবি রে ময়না? সুন্দরবনে আমাদের হায়নার দল রয়েছে। অশ্বপের মতন পদার্থকালে কেন? কে তুমি? আমি হাত কাটার মতন, আমার নিশানা চন্দ্রযান্ত্রের মতন। টার্গেট মিস করলেই 10-এর গুলি খেয়ে মরতে হবে। তাই 10 মিনিটের মধ্যে তোর 12টা বাজিয়ে ডেরায় ফিরতে হবে। জায়গাটা শুনশান, তাই শব্দ দূষণ না করে চল সালি। এই রামপট, নারীকে দুর্বল ভাবা ভুলে যা। আমি রিপোর্টার, ক্যামেরা চলছে, তোর ছবিতে মালা পরিয়ে হেডলাইনে দিয়ে দেবো। ভুলে যাস না আমি বিল্লার বোন। আমি হাত কাটার মতন, আমার নিশানা চন্দ্রযান্ত্রের মতন। তোর ক্যামেরাটা গুঁড়ো করে দেব রে শালি। ক্লিকের সব ছবি শুধু ঝিলঝিল করবে। চল শালি, রেডি হ। দাদা এই গেছে দিরে ছনা, তুই আমাকে চিনিস না? আমি ইতিহাসের কলঙ্ক, পুলিশ প্রশাসনকে বানিয়ে রেখেছি বিকলাঙ্গ। আর মানুষের চোখে শুধু আমি আতঙ্ক। আমার বোনকে ছেড়ে দে, নইলে এমন মার মারবো দ্বিতীয়বার জন্ম নিতে তুই ভয় পাবি। রাগে হরি মারে কে, হরি মারে কে। আমার মারার আগে তোর মৃত্যুদাতার নামটা শুনে নে। আমি পণ্ডিতের লোক রে। পণ্ডিত? পণ্ডিত? পণ্ডিত এখন কোথা? রামায়ণে নয়, মহাভারতে নয়, আমি রয়েছি শ্রী চৈতন্য দেবের কলিতে। নক্ষত্রবিহীন রাত ও রৌদ্রবিহীন দিন, নির্বাক পৃথিবী, মাতৃগর্ভেই মুছে দেব তোদের মতো রাবণ দুঃশাসনের ছবি। পাপের পৃথিবীর পচা গঙ্গায় স্নান করে স্নেহ মায়া মমতাকে ডুবিয়ে রেখে দু চোখে আগুন জেলে অগ্নিদেবের মতো নতুন করে সমাজে উদিত হয়েছি। ভালো করে দেখ, আমাকে চিনতে পারছি? হ্যাঁ, তুমিই তো পণ্ডিত। পণ্ডিত নই, পাষাণ পণ্ডিত। এই রতন, তোর তো এখনো একটা হাত রয়েছে রে, তাহলে জগন্নাথ দেবের মতো দাঁড়িয়ে রয়েছিস কেন? কামনার আগুন জেলে মেয়েটার দেহে ছ্যাঁকা দে। কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? সে হিসেব করলে অঙ্ক মিলবে না রে সোনা। চারিদিকে মানুষ আমার বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করছে। একদিন সারা দেশ বন্ধ ডাকবে, পণ্ডিতের ফাঁসি চাই। যেই দিন কানে শুনবো এই খবর, সেই দিনই হবে আমার হিসেব বরাবর। আপাতত কলঙ্কের কালি দিয়ে ওর জীবন খাতার সাদা পাতায় যোগ বিয়োগ গুণ ভাগটা সেরে ফেলি। রতন, তুই আমাকে চিনিস না। তোকে কেউ না চিনলে আমি চিনি রে সোর কি আওলাদ। মনে পড়ে পূজা রায়কে মার্ডার করে 7 বছর জেল খাটার পর
জেল থেকে ফিরে এসে বিয়ের রাতে বাসর ঘরে নববধূকে পুড়িয়ে মেরেছিস, 60 বছরের বৃদ্ধ মহিলাকে জঙ্গলে নিয়ে কুকুরের মতো গণধর্ষণ করেছিস। সে তো অনেকদিন আগের ঘটনা, তুমি জানলে কেমন করে? বিল্লা, তুই যাকে পুড়িয়ে মেরেছিস সে যে আমার ছোট বোন। তোরা যাকে জঙ্গলে নিয়ে কুকুরের মতো গণধর্ষণ করেছিস সে যে আমারই গর্ভধারিণী মা। দেবদাস, আমি অনেক অপরাধ করেছি দেবদাস, তুমি আমাকে মুক্তি দাও। বিল্লা, শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে, একবার শ্রীহরির নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। গীতায়ও বলেছে রে, পাপী যদি পড়ে এমন কিছু পাপের কবলে, 7 জন্মেও যার পুণ্য নাহি মেলে। তোর পাপের প্রায়শ্চিত্ত হবে সেই দিন যেদিন তোর বাচ্চা রাস্তার সিগনালে দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষা করবে, তোর বউ রাতের অন্ধকারে গোপনে নিজেকে বিক্রি করবে, সেই দিনই হবে তোর পাপের প্রায়শ্চিত্ত। উপস্থিত শ্রদ্ধেয় গাজন অনুরাগী দর্শকবৃন্দ, উপস্থিত আমার মা ও ভগ্নীগণ, আপনারা বলুন, যে আমার মা বোনের ইজ্জত লুট করে হত্যা করলো তাকে কি আমি বাঁচিয়ে রাখবো? নো নেভার আই কিল দাদা, এই মেয়েটা চিৎকার করে যাকে দাদা বলে ডাকছিস সে যে দাদা নামের কলঙ্ক রে। জানিস এ গ্রামের কত মা বোনের ইজ্জত লুট করেছ, তাই দাদা বলে যদি ডাকতে হয় চিৎকার করে প্রাণ ভরে দাদা বলে ঝাঁপিয়ে পড় আমার বুকে। না না, তোমরা সবাই সমাজ বিরোধী। মানুষ কাকে বিশ্বাস করবে, বাঘকে না কুমিরকে? দুটোই তো নরখাত। আমাকে বাঁচিয়ে রাখলে কেন? জানির জন্য তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে মেরে ফেলে। এই রতো মেয়েটার ইজ্জত ফিরিয়ে দে। কি বলছো বস? বোকা ছেলে বোঝে কম। বিল্লার রক্ত দিয়ে ঝিলিকের শূন্য সিথিটা রাঙিয়ে দে। তুই তোর জীবনের প্রথম পুরুষ, তোকে আজ আমি মুক্তি দিলাম রে রতন। আমারে পাপের ধান্দা ছেড়ে ওই ঝিলিককে নিয়ে আজ থেকে শুরু কর তুই নতুন জীবন। আজ আমার সব কাজ শেষ, তাই আজ আমি সব কিছু ত্যাগ করে আবার যোগ্য সূত্র পড়ে ওই তীর্থে গিয়ে প্রাণ ভরে শুধু মাকে ডাকবো। দেবী সর্বভূতে সুশক্তি রূপে নমঃ নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতে সুশক্তি রূপে নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতে সুশক্তি রূপে নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। বললেন তো ম্যাডাম, হতভাগ্য পণ্ডিতের জীবন কাহিনী। সে আইনের চোখে অপরাধী, সমাজ বিরোধীদের কাছে শয়তান, আর অসহায় জনগণের কাছে ভগবান। শুধু জনগণের কাছে নয় রে রতন, সে যে পার্বতীর জীবনে আরাধ্য দেবতা। শুধু ভাবছি একটা ভুলে ভালা সাদাসিধে মানুষ কি করে আজকের সমাজে পণ্ডিত হয়ে উঠেছে। আপনি কি পণ্ডিতকে চেনেন ম্যাডাম? শুধু চিনি না রে রতন, আমি যে তাকে জানি। শুধু এটা জানতে ইচ্ছে করছে তোমাদের পণ্ডিত এখন কোথায় আছে, কেমন আছে। পণ্ডিত ধরা পড়েছে।
উত্তরপ্রদেশের বেনারস মন্দির থেকে পণ্ডিতকে অ্যারেস্ট করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই থানায় আনা হবে ম্যাডাম। চল রতন, ওরে চল, তুই হবি পণ্ডিতের কেসের রাজ সাক্ষী। ম্যাডাম, কেসটা এমন ভাবে সাজাবেন যেন আমার ফাঁসি হয়। কিন্তু পণ্ডিত কোনো দিন কারোর ক্ষতি করেনি। ওর আপনারা কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না। সত্যমেব জয়তে মন্ত্রে দীক্ষিত হয়ে যেদিনে ইউনিফর্মটা গায়ে পড়েছিলাম সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম আইনের ঊর্ধ্বে কেউ না। তাই পণ্ডিতের সঙ্গে যতই গদগুলি বেলা প্রণয় সেটি জড়িয়ে থাক না কেন, অপরাধীর কাছে মাথা নত করব না। চললে কলিকার বাচ্চা, লুটেরা সাম্রাজ্য করে পুলিশ ডিপার্টমেন্টকে অনেক জ্বালিয়েছিস। সারা রাত কারেন্ট চার্জ দিয়ে সব জ্বালা উসুল করবার। এই নিন ম্যাডাম, কুখ্যাত ক্রিমিনাল পণ্ডিতের মুখটা দেখুন। এই পুলিশের বাচ্চা, যে মুখটা মেরে ফাটিয়ে তাজা রক্ত ঝরিয়েছিস, সে মুখে যে শুধু ইতিহাসের লেলিন কালমাস মাউসেতুনের ছবি ভাসছে। নতুন করে তোরা সে মুখটাকে আর কি দেখবি? আমি যে ভুলেছি গায়ত্রী মন্ত্র, ছেড়েছি বিশ্বকবি রবীন্দ্রসঙ্গীত, মহাপাপীর পাঠশালাতে দীক্ষা নিয়ে হয়েছি এখন পাষাণ পণ্ডিত। দেবদাস, আমি তো অতীতের চেনা পথ ভুলে, অতীতের চেনা জানা মানুষগুলোকে ছেড়ে অজানা পথ অতিক্রম করতে করতে পৌঁছেছি অজানা এক কালো দেশে। আমাকে তো কোনো ভালো মানুষের চেনার কথা নয়, কিন্তু তুমি আমাকে চিনলে কেমন করে? দেবদাস, আমি যে তোমার পারো। জয় শিব শম্ভো, আবার দেখা হয়ে গেল। মানুষ সবার চোখে বদলে যায়, সবার চোখ এড়িয়ে অচেনা হয়ে সমাজে ঘুরে বেড়ায়। কিন্তু প্রেমিকার চোখ কখনো এড়ানো যায় না, প্রেমিকার চোখ কখনো এড়ানো যায় না। দেবদাস, মনের গ্লানি ভুলে এবার আমাকে কি বলবে? তোমার জীবনটা কেন এমন হলো? যদি জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। দেবদাস, জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও দেবদাস, এর জন্য দায়ী কি আমি? প্রশ্ন করো না,
আগ্নেয়গিরিকে কেন সে ঘুমিয়ে আজ আছে, জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে। শুধু ডানা ভাঙা ভ্রমরকে হাতে ধরে তুলে রেখে দিয়ে দেবদাস, জানতে চাও এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। জানতে চাও, জানতে চাও, জানতে দেবদাস, তুমি বিশ্বাস করে দেবদাস, আমি কত খুঁজেছি, কোথাও সন্ধান পাইনি। শেষে ভেবেছি তুমি মারা গেছো। প্রতিশোধের বোঝা আমাকে এতই ভারাক্রান্ত করেছে, জম যে আমাকে বয়ে নিয়ে যেতে ভয় পাচ্ছে। মাথায় এত প্রতিশোধের বোঝা নিয়ে কি আর মরা যায়? তাই তো কষ্ট করে বেঁচে আছি, এই সমাজের কিছু মানুষকে মেরে নতুন সমাজ উপহার দেব বলে। জানো পার্বতী, তোমার বোন পূজার খুনের সাক্ষী দিয়েছিলাম বলে ওরা আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। এমনকি আমার শেষ আশ্রয় মাটির বাড়িটাকে ভেঙে সেখানে ওরা মদের ঠেক বানিয়েছে। তাই তো সেদিন আশ্রয়হীন হয়ে বোকা এই দিশাহীন ছেলেটা আজ এই নিশানায় এসে পৌঁছেছে। এটাই যে আমার ঠিকানা। আর কিছু জানতে চান মিস পার্বতী রায়? না না, একটা ক্রিমিনালের আইভিটি জেনে আমার কি লাভ? আমি কষ্ট বুঝতে পারছি। শৈশবের স্মৃতিগুলো আমার কোন ফেরত করে আমার ক্ষতি করতে চাইছে। মানুষ যতই দামি হোক না কেন, আসামি শুধুই আসামি, কারণ এটা ঝাঁসিখানি পৃথিবীটা দেশ। এত সহজে আইনকে শেষ হতে দেবো না। মনে করবো পার্বতীর ভালোবাসা লাইব্রেরি থেকে দেবদাস নামক উপন্যাসটি চুরি পেয়ে গেছে। তোমাকে আমি আইনের কাঠগড়ায় তুলবই। না পার্বতী না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী। এই মহান রাষ্ট্র মান রক্ষা করেছে দেবদাস চক্রবর্তী ওরূপে পণ্ডিত। পুলিশের উর্দি পোশাক পরে তোমরা যা পারোনি, ও আইন নিজের হাতে তুলে নিয়ে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষকে দমন করেছে। ওর কেস লিস্টে আমি পড়েছি, এমনকি রতনকে জেরা করে জেনেছি পণ্ডিত কালোবাজারিদের মেরে কালো টাকা উদ্ধার করে সেই টাকা সমাজের কাছে দান করেছে। ও দুটো বৃদ্ধাশ্রম, শান্তিপুরে একটি অনাথ আশ্রম রয়েছে। এই মহান ব্যক্তিকে মুক্তি না দিলে বিবেক আমাদের কোনোদিন ক্ষমা করবে না। বারে জনদরদি মমতাময়ী, তোমার মধ্যে এত মায়া, একটা খুনির প্রতি এতই দয়া, মানুষের উপর এতই বিশ্বাস। তবু বলছি ম্যাডাম, সবাইকে বিশ্বাস করবেন না। এই মানুষের নিঃশ্বাসে বিষ রয়েছে। সেই জন্যই তো প্রধানমন্ত্রী ইন্দিরাজিকেও মরতে হয়েছিল দেহ রক্ষীর গুলিতে। আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে অসহায় জনগণের জন্য ওই বিশ্বের দরবারে গিয়ে দুহাত পেতে কাঁদবে কে? জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। মানুষের জন্য জীবন সঁপেছি, মৃত্যুকে আমি ভয় পাই না। ম্যাডাম, আজ তোমাকে প্রাণ ভরে বড় দিদি বলে ডাকতে ইচ্ছে করছে। আমি তো ভেবেছিলাম আইনের জালে জড়িয়ে হয়তো আমার আশার দিকটা ফাঁসির মঞ্চে নেমে যাবে। তুমি সেই আলোর শিখাকে আমার আধার জীবনে ফিরিয়ে দিতে চাইছো। কিন্তু বিরোধী ঝড়ে সে প্রদীপ কি জ্বলবে? নিশ্চয় জ্বলবে। যে দেশের বীর শহীদ নেতাজির মৃত্যু রহস্য আজও গোপন রয়ে যায়, কতক্ষণে খুন করে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কত কেস আদালতের ভাঙা আলমারিতে ঘুম ধরে যায়, আজও তার বিচার হলো না। তাহলে পণ্ডিত কেন মুক্তি পাবে না? প্রয়োজন আমরা রাষ্ট্রপতির দ্বারস্থ হব। তাই আইনের দৃষ্টি লঘু করে, বিবেক ও মানবিকতার দৃষ্টি দিয়ে পণ্ডিতের ফাইলটা আপাতত আমি ঢেকেই দিলাম। দিদি, দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার,
এসো ভাই বোন জীবন করি বোন, এসো ভাই বোন জীবন করি বোন, বুঝাবো সকল আধার, বুঝাবো সকল আধার, বুঝাবো সকল আধার। এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার। কত বধূ আজ মরছে পুড়ে, ধর্ষিতা কত মা, কত নারী আজ নিখোঁজ রয়েছে, সন্ধান মেলে না। কত বধূ আজ মরছে পুড়ে, ধর্ষিতা কত মা, কত নারী আজ নিখোঁজ রয়েছে, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। শত্রুমুক্ত সমাজ গড়ব আমার প্রতিবাদ, বন্ধ হবে শিশু পাচার বাংলার ব্যভিচার। শত্রুমুক্ত সমাজ গড়ব আমার প্রতিবাদ, বন্ধ হবে শিশু পাচার বাংলার ব্যভিচার। নন্দ লেখে গান জাগ জনগণ, নন্দ লেখে গান জাগ জনগণ, জাতি ধর্ম ভুলে দেব নতুন বঙ্গ উপহার, জাতি ধর্ম ভুলে দেব নতুন বঙ্গ উপহার। এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার, এসো ভাই বোন জীবন করি বোন, এসো ভাই বোন জীবন করি বোন, বোঝাবো সকল আধার, বোঝাবো সকল আধার, বোঝাবো সকল আধার। এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার।